यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म। ভগবান কৃষ্ণ শুধুমাত্র একটি ধর্মীয় চরিত্র নন, তিনি জীবনের গভীর আধ্যাত্মিক দর্শনের প্রতীক। তার শিক্ষাগুলি ভগবদ্গীতায় পাওয়া যায়, যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কৃষ্ণের মন্ত্রগুলি শুধু ব্যক্তিগত শান্তি আনতে নয়, বরং আমাদের চারপাশের শক্তি ক্ষেত্রকে ইতিবাচকতায় পূর্ণ করতে সহায়ক। কেন মন্ত্র জপ করবেন? প্রাচীনকালে ঋষিরা আবিষ্কার করেছিলেন যে নির্দিষ্ট শব্দ বা মন্ত্রের নিরন্তর উচ্চারণ শরীর এবং মনের উপর গভীর প্রভাব ফেলে। কৃষ্ণের মন্ত্রগুলি এই শক্তির সর্বোচ্চ প্রতিফলন। আচ্ছা, এবার আপনাদের দুটি প্রশ্ন করি। আপনার কি কখনো মনে হয়েছে জীবনে শান্তি এবং ইতিবাচক শক্তির অভাব হচ্ছে? যদি আমি বলি একটি মাত্র শব্দমালার মাধ্যমে আপনি আপনার জীবনে অসীম শক্তি আনতে পারেন, আপনি কি বিশ্বাস করবেন? এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে দেয়া হলো। একজন যুবক জীবনে হতাশায় নিমজ্জিত ছিল, কিন্তু তিনি প্রতিদিন এই মন্ত্র জপ করা শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই তার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন আসে। তিনি শান্তি এবং সুখের অভিজ্ঞতা লাভ করেন। প্রাচীন শাস্ত্র বলে এই মন্ত্র কলিযুগের সবচেয়ে শক্তিশালী। মাত্র কয়েকটি শব্দ যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এটি শুধুমাত্র একটি মন্ত্র নয়, এটি হলো আপনার জীবনের জন্য এক আধ্যাত্মিক শক্তির চাবিকাঠি। এখন আমি একটি মন্ত্র বলতে যাচ্ছি যা আপনার মন ও আত্মাকে পূর্ণ শান্তি দেবে। মন্ত্রটি বলার আগে আমার দর্শকদের বলবো, আমার সঙ্গে একসঙ্গে এই মন্ত্রটি জপ করুন এবং এর শক্তি অনুভব করুন। এভাবে স্বয়ংক্রিয় অংশগ্রহণ আমাদের মন্ত্রের প্রভাব আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে। মন্ত্রটি হলো মহামন্ত্র। মহামন্ত্র হলো এক শক্তিশালী বৈষ্ণব মন্ত্র যা ভগবান কৃষ্ণ এবং রামের নামের উপর ভিত্তি করে গঠিত। এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় কারণ এটি আধ্যাত্মিক মুক্তি এবং জীবনের সকল সমস্যার সমাধান প্রদান করতে সক্ষম। মহামন্ত্র সম্পর্কে আমরা সবাই জানি, সবাই চিনি কোন মন্ত্রকে মহামন্ত্র বলা হয়। তাহলে চলুন সবাই একসাথে উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে এটি ঈশ্বরের শক্তি, বিশেষত কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তিকে বোঝায়। এটি ভক্তির শক্তিকে আহ্বান করে। কৃষ্ণ এটি ভগবান কৃষ্ণের নাম, যিনি আনন্দ এবং প্রেমের উৎস। রাম এটি ভগবান রামের নাম, যার অর্থ আনন্দ এবং পরম সুখ। অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে আমরা ঈশ্বরের দয়া ও করুণা প্রার্থনা করি এবং তাদের অন্তর্নিহিত শক্তির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করি। এখন আমরা জানব মহামন্ত্রের উৎপত্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট। শাস্ত্রের উৎস। মহামন্ত্রের উল্লেখ রয়েছে কলি সন্তরণ উপনিষদে, যা কলিযুগের অর্থাৎ বর্তমান যুগ সবথেকে সহজ এবং কার্যকর আধ্যাত্মিক পদ্ধতি হিসেবে মন্ত্রটির গুরুত্ব ব্যাখ্যা করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচার। 1500 শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু মহামন্ত্রকে প্রচলিত করেন এবং এর মাধ্যমে ভক্তিযোগের একটি নতুন যুগ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন এই মন্ত্র কলিযুগের ভক্তদের মুক্তি এবং শান্তি প্রদান করবে। মহামন্ত্রের শক্তি এবং প্রভাব। আত্মশুদ্ধি। মহামন্ত্রের জপ আমাদের আত্মাকে শুদ্ধ করে। ঈশ্বরের সাথে সংযোগ। এই মন্ত্র জপের মাধ্যমে ভক্তরা ভগবান কৃষ্ণ এবং রামের সঙ্গে সংযোগ স্থাপন করেন। মোক্ষ বা মুক্তি। মহামন্ত্র জীবনের চক্র থেকে মুক্তি এনে আত্মিক পরিপূর্ণতা দেয়। মানসিক শান্তি। নিয়মিত জপ করলে মন শান্ত হয় এবং চিন্তার গভীরতা বৃদ্ধি পায়। দুশ্চিন্তা ও উদ্বেগ হ্রাস। মহামন্ত্র জপ করলে মন থেকে নেতিবাচক চিন্তা দূর হয়। মহামন্ত্র জপের উপায়। জপ করার সঠিক পদ্ধতি। জপমালা ব্যবহার। সাধারণত 108টি মনকা দিয়ে জপমালা ব্যবহার করে মহামন্ত্র জপ করা হয়। প্রতিটি মনকায় মন্ত্র উচ্চারণ করলে একবার জপ সম্পন্ন হয়। সঠিক সময়। ভোরবেলা বা সন্ধ্যায় নিরিবিলি পরিবেশে মন্ত্র জপ করা সবচেয়ে কার্যকর। ধ্যান এবং মনোযোগ। মন্ত্র জপের সময় মনোযোগ সম্পূর্ণ মন্ত্রের উপর রাখতে হবে। ইচ্ছা পূরণের জন্য বা মনোযোগ বাড়ানোর জন্য মন্ত্র জপের সময় ধ্যান করা যেতে পারে। গণজপ ও কীর্তন। গণজপ
যখন একত্রে অনেক ভক্ত মিলে মন্ত্র জপ করেন তখন এটি পরিবেশে এক শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলে। কীর্তন। মহামন্ত্র কীর্তন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং আনন্দের জন্য অত্যন্ত কার্যকর। মহামন্ত্রের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। মহামন্ত্রের ধ্বনি তরঙ্গ আমাদের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মন্ত্র জপের সময় মন এবং মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে যায় এবং সুখী হরমোনের নিঃসরণ বাড়ে। ধ্বনির প্রভাব। মন্ত্র জপের সময় ধ্বনি আমাদের মনকে গভীর স্থিরতা এবং শিথিলতা প্রদান করে। মেডিটেশনের বিকল্প। মহামন্ত্রের জপ মেডিটেশনের মতোই কার্যকর। মহামন্ত্রের বাস্তব জীবনের প্রভাব। আধ্যাত্মিক উন্নতি। বহু ভক্ত বিশ্বাস করেন মহামন্ত্র তাদের জীবনের সমস্যাগুলি সমাধান করেছে। প্রতিদিনের জীবনে ইতিবাচক পরিবর্তন। অনেকেই জানিয়েছেন যে নিয়মিত মন্ত্র জপের মাধ্যমে তাদের জীবনে শান্তি, সাফল্য এবং সুখ এসেছে। অনেক বিখ্যাত ব্যক্তি এবং আধ্যাত্মিক গুরু মহামন্ত্রের জপকে তাদের জীবনের অংশ করেছেন এবং এর মাধ্যমে সফলতা অর্জন করেছেন। মহামন্ত্রের আশীর্বাদ। মহামন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের একটি পথ। এটি জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে এবং আমাদের শান্তি ও সুখের পথে পরিচালিত করে। ভক্তি এবং বিশ্বাসের শক্তি। মহামন্ত্র জপের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। আত্মিক এবং জাগতিক উন্নতি। মহামন্ত্রের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারি। তাই শেষে বলবো, প্রতিদিন মহামন্ত্র জপ করুন এবং ভগবান কৃষ্ণের করুণায় আপনার জীবনে ইতিবাচক শক্তি এবং সুখ নিয়ে আসুন। জপ করুন, ধ্যান করুন এবং ঈশ্বরের আশীর্বাদে আলোকিত জীবনযাপন করুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রের সম্পূর্ণ আলোচ্য বিষয়ের কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।